মুশফিকের এই সেজদা। এই সিনারিওটা বাংলাদেশের যে কোনো সিরিজ জেতার মতো হলেও বাস্তবে এটা তার থেকেও অনেক বাড়তি কিছু। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পাওয়া এক জয়, দুই ব্যাটারের মুখে হাসি, জয়ের হাসি। মুহূর্তটা সাদামাটা, তবে সমীকরণে এই জয় বাংলাদেশের জন্য এক ইতিহাস, কিংবা তার থেকেও বেশি। ১৩ টেস্ট খেলে কোনোদিন না জেতা একটা দল পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই ফিরছে হোয়াইট ওয়াশ করে। কারণ এটা নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। দ্বিতীয় টেস্ট শুরুর সময় থেকেই একটাই কথা, একটাই শঙ্কা, এ ম্যাচ যাচ্ছে না পঞ্চম দিনে। বৃষ্টি বাগড়ায় চতুর্থ দিনেই যা হবার হবে। তবে চতুর্থ দিন পরে বাংলাদেশ যে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল, তাতে ঝড় বৃষ্টির সব সমীকরণকে পাশ কাটিয়ে বোধহয় এই দিনটা দেখারই ছিল, যার শুরুটা জাকির আর সাদমানের হাতে। সিরিজ জয়ের ইতিহাস তৈরিতে ১৪৩ রান দূরে থেকে পঞ্চম দিনের শুরু। দুই ওপেনার মিলে ওয়ানডে মেজাজে খেলে ১০ ওভারে রান তোলেন ৫৪। তবে ১০ম ওভারেই শঙ্কা ছিল জাকিরের ক্যাচ আউট হবার। অবশ্য আম্পায়ার আউট দেননি, আবেদন করেনি পাকিস্তানও। তবে জাকিরকে ফেরাতে আর ২ ওভার অপেক্ষা করতে হয়েছিল গেস্টদের। দুজনের ৫৮ রানের জুটি ভাঙেন মীর হামজা। ৩-৪ আর ২ ছক্কায় ৩৯ বলে জাকির করেন ৪০ রান, যা এই ট্যুরে তার সর্বোচ্চ। আউট হবার আগে একবার জীবন পেয়েছিলেন ওপেনার সাদমানও, তবে এরপর উইকেটে টেকা হয়নি তার আর বেশিক্ষণ। পরের ওভারেই খুররামের বলে ক্যাচ তুলে দিয়ে সাদমান ফেরেন ২৪ রানে। ৭০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দায়িত্বটা কাঁধে তুলে নেন ক্যাপ্টেন শান্ত আর অভিজ্ঞ মুমিনুল। দুজনে মিলে দলকে পার করান ১০০ কোটা। লাঞ্চ ব্রেকে যাবার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২২, হাতে ৮ উইকেট আর টার্গেট ৬৩ রান। পাকিস্তানকে তখন কাঁপাচ্ছে ধবল ধোলাইয়ের ভয়। ভয় ছিল বৃষ্টি নিয়েও, তবে লাঞ্চের পর খেলা গড়ায় ঠিকঠাক। যদিও মেঘলা আকাশের নিচেই চলছিল লড়াই, তবে ঠিক যায়নি ক্যাপ্টেন শান্তর সময়টা। ফর্মে না থাকা এই ব্যাটার অবশেষে হাঁটছিলেন 50-র পথে। তবে ৩৮ রানে তাকে থামিয়ে দেন আগা সালমান। নিজের অর্ধশতক মিস গেলেও মুমিনুলের সঙ্গে করা তার ৫৭ রানের জুটিটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় জয়ের আরও কাছে। হাফ সেঞ্চুরির দেখা পায়নি মুমিনুলও। ৩৪ রানে তাকে আউট করে আবরার আহমেদ তোলেন এই টেস্টে নিজের প্রথম উইকেট। ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের তখন দরকার ৩২ রানে। ক্রিজে মুশফিক আর সাকিব। এই টেস্টেই তো ২৬ রানে ৬ উইকেট হারানোর মতো অবস্থা টাইগারদের হয়েছে, তাই কোনো ভুল চুকের ধারে কাছে যেতে চায়নি দল। মুশফিক আর সাকিব বাকি ৩০ রানের জন্য লড়ে গেছেন একেবারে কচ্ছপ গতিতে, আর সেই গতিতেই পুরো দেশকে দিলেন এক অনবদ্য জয় উপহার।